বন্ধুরা দেখো, একটা নতুন রেসিপি শেয়ার করব। তো এগুলো কি আছে অবশ্যই দেখতে পাচ্ছ। তো কি আছে বলো তো। এটা আছে পেঁয়াজ, আর দেখো রসুন কতগুলো আছে, আর এগুলো হচ্ছে ছিম, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, ওই 5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা দিয়ে আমি কি একটা রেসিপি তৈরি করব, অবশ্যই দেখবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা করবে। এইটা হচ্ছে ছিম ভর্তা তৈরি করব, ছিম ভর্তা। তো ভর্তাটা ভালোই লাগবে অবশ্য, পেঁয়াজও দিয়েছি অনেকটা। এটা ভর্তাও খাওয়া যাবে, আবার ভাজাও খাওয়া যাবে। তো চলো, এই রসুনগুলো বসে বসে ঈশানীকে আমি মুখগুলো থেতো করে দিয়েছি। আর ঈশানী এই যে এখনও একটা বাঁচা হয়নি। এই যে এটা ছাড়া, এটা ছাড়া ছাড়া ছাড়া, ভালো করে ছাড়া, তাহলে খেতে দেওয়া হবে, নাহলে হবে না। আজকে ঈশানী একটা ফেসিয়ালের প্যাক তৈরি করছে, আপনাদের পরে জানাচ্ছে। ঠিক আছে, এই রসুনটা দেখো কত সুন্দর ছাড়িয়েছে, বললে কাজ করে, কিন্তু বাড়িতেও একটাও কাজ করে না, ঠাম্মার বাড়ি কাজ করে। ঠিক আছে, এই যে এটা তৈরি করছি। এই দেখো, এইদিকে কাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে কাতলা মাছের। ঈশানী খেয়েই যাবে আমাদের বাড়ি, ঠিক আছে, আমাকে নিমন্ত্রণ করে খাবে না, রোজ খাবে রোজ। ঠিক আছে, এই যে চলো দেখি। তো দেখো, এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো দেখো, লঙ্কাগুলো আগে তেলের ওপর দিলাম। এবার আমি দেবো রসুনগুলো। তো রসুনগুলো হালকা করে ভাজা ভাজা করে নেব। দেখো, রেসিপিটা তোমরা করবা। এবার দেবো পেঁয়াজগুলো, দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজ সব দিয়ে নিলাম, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করলাম। অঙ্ককে দেয়, দেখো কত সুন্দর। এবার দেখো, শিম কুচানোগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে শিম কুচানো, সবগুলো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়ে গেল। দেখো কালারটাও সুন্দর লাগছে। দেখো, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। এটা পুরো ভাজা ভাজা করে নেব। দেখো কত সুন্দর করে ভাজা করে নেব। এই দেখো, কাজের মাসি এইটা, ঠিক আছে। কি করছেন আপনি? লঙ্কা ছাড়াচ্ছি। ওই লঙ্কাটা ছাড়ালে তাহলে কি করতে পারবে, দুটো খেতে পারবে, তাই তো। দাঁতগুলো দেখো, দাঁতগুলো। এই যে লঙ্কাগুলো ছাড়িয়ে রাখছে, রসুন ছাড়ানো হলো, পেঁয়াজ ছাড়াচ্ছি। তো দেখো, এটা হচ্ছে ভর্তা, মানে বাটা করে এমনি খাওয়া হবে। কত সুন্দর হয়েছে দেখো। আগে ভেজে নিতে হবে ভালো করে। এটা ধনে পাতা দিয়ে বাটা হবে। এই যে এই ধনে পাতাগুলো নিয়েছি, ওই ছিম পেঁয়াজ রসুন লঙ্কার ভেতরে দিয়ে এটা একটা ভর্তা তৈরি করব। তো খেতে খুব সুন্দর লাগবে, তো সবাই খেয়ে দেখবে বাড়িতে। তো বন্ধুরা দেখো, কত সুন্দর হয়ে গেছে অলরেডি। এটা ভর্তার জন্য রেডি হয়েছে। অনেকে ভর্তা বলে, অনেকে বাটা বলে। তো এটা আমি কী দিয়ে বাটা করছি অবশ্যই দেখবে। কী দিয়েছি তো অবশ্যই কমেন্টে দেখবে। এর মধ্যে রসুন আছে, দেখো কত রসুন, পেঁয়াজ, শিম, কাঁচা লঙ্কা, এর সাথে আমি ধনেপাতা দেবো। দেখো, বাটাটা তৈরি করব। এবার এর ভেতরে আমি কি দিচ্ছি সব কিছু ভাজা করে নিয়েছি। এবার আমি দেখো ধনে পাতাটা কেটে নেব। ওই লঙ্কা তো হবে না, তো আর কাটা কাঁচা লঙ্কা দেবো, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার এটাকে দেখো এর ভেতরে দিয়ে দেবো। দেখো, এই দেখো ধনে পাতাটা এবার এর ভেতরে দিয়ে দিলাম। এবার দেখো শিম পেঁয়াজ রসুন ভাজাটা আমি ওর ভেতরে দিয়ে দেবো। এই দেখো, এগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা চলো, এটাকে এখন মিক্সচার করে নিই। তো দেখো, একটু পরিমাণ মতো লবণই দিতে হবে। এর ভিতরে কী আছে অবশ্যই দেখেছো সব। খেতে খুব সুন্দর লাগবে, অনেকে বাটা বলবে। তো এটা হচ্ছে শিম ভাজা, রসুন ভাজা
আর হচ্ছে পেঁয়াজ ভাজা, তার সাথে শুকনো লঙ্কা, কালো জিরে, মানে সব কিছু দিয়ে এটা একটা বাটা তৈরি করব। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তো ধুমো বেরোচ্ছে। দাঁড়ো এটা একটা পাত্রই ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা চলো দেখো কত সুন্দর বাটাটা হয়েছে। তো অনেকে ভর্তা বলে, এটা হচ্ছে শিম, সব কিছু আছে। এটা হচ্ছে শিম ধনে পাতার বাটা, শিম ধনে পাতা দিয়ে একটা ভর্তা তৈরি করেছি। তো গরম ভাতে খেতে খুব টেস্টি লাগবে। তো অবশ্যই বন্ধুরা দেখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো এটা তোমরা এভাবে বাড়িতে তৈরি করে খাবে। সব কিছু রেসিপিটা পুরোটাই দেখালাম। তো ভালো লাগলে এটা কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, বাটাটা খুব সুন্দর লাগবে খেতে। তো তোমরাও এবার খাবে। চলো যাই, আজকে দুপুর মেনু আমার কমপ্লিট।